আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ নিয়ে। যেমন এখানে বলা আছে এই একজন ব্যক্তি, এই ব্যক্তির বেগ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড। আরেকটা ব্যক্তি, বি ব্যক্তির বেগ দেওয়া আছে 16 মিটার/সেকেন্ড। এখন যদি বলি যে 1 সেকেন্ড পর এই ব্যক্তিটি কত দূর যাবে, যেহেতু বেগ 10 মিটার/সেকেন্ড, তার মানে এই ব্যক্তিটি 1 সেকেন্ডে অবশ্যই 10 মিটার যাবে। অর্থাৎ আমি যদি ইনিশিয়াল পজিশনটা, দুজনের ইনিশিয়াল পজিশনটা যদি ধরি, তাহলে যেটা হবে, দুজন এই অবস্থায় আছে, তাহলে এই ব্যক্তিটি কি হবে, তার পজিশন থেকে 10 মিটার দূরে যাবে 1 সেকেন্ডে। তাহলে যদি ধরি যে এই মানটুকু হচ্ছে 10 মিটার, তাহলে এই ব্যক্তির বর্তমান অবস্থা কোথায় হবে, অবস্থান হতো এখানে। একইভাবে আমি যদি বলি, দুজন যেহেতু একই সাথে দৌড়াতে শুরু করেছিল, তাহলে বি ব্যক্তিটা 1 সেকেন্ডে যাবে 16 মিটার। তাহলে বি ব্যক্তির বর্তমান অবস্থান হচ্ছে এখানে, এবং এই দূরত্বটা কত হবে, এই টোটাল দূরত্বটা হচ্ছে 16 মিটার। এখন যদি দেখি যে প্রথমে এ ও বি ব্যক্তি একই পজিশনে ছিল, এখন কি হলো, এই ব্যক্তি এখানে, বি ব্যক্তি এখানে। কখন? 1 সেকেন্ড পর। 1 সেকেন্ড পর এই ব্যক্তি 10 মিটার গেছে, 1 সেকেন্ড পর বি ব্যক্তি 16 মিটার দূরে গেছে। এখন যদি বলি যে এ সাপেক্ষে বি কত দূরে আছে, দেখা যাচ্ছে কি যে এ সাপেক্ষে বি কিন্তু এই যে দুটুকু আছে, সেই দূরত্বটা কিন্তু 16 থেকে 10 বাদ, এটা হচ্ছে 4। তার মানে হচ্ছে এ সাপেক্ষে বি, যদিও আগে একই সাথে ছিল, কিন্তু এখন এ সাপেক্ষে বি 4 মিটার বেশি আগে গেছে। তার মানে এখানে বলা যাবে যে এ এর সাপেক্ষে বি এর বেগ হচ্ছে, এখানে বলা যাবে এ এর সাপেক্ষে বি এর বেগ 4 মিটার/সেকেন্ড। আবার যদি উল্টোভাবে বলা হয় যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, তাহলে আমরা ইনিশিয়ালি দেখি, ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি এ আর বি একই সাথে ছিল, কিন্তু 1 সেকেন্ড পর এ গেছে 10 মিটার আর বি গেছে 16 মিটার। তাহলে বি এর সাপেক্ষে এ কিন্তু 4 মিটার পিছনে পড়ে গেছে, যদিও ইনিশিয়ালি প্রাথমিকভাবে এ ও বি একই সাথে ছিল, কিন্তু এখন এ বি এর থেকে 4 মিটার পিছনে চলে আসছে, মানে পিছনে, মানে পিছিয়ে গেছে। তাহলে এখানে বলা যাবে যে বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ -4 মিটার/সেকেন্ড। কি হলো, এ সাপেক্ষে বি এর বেগ 4 মিটার/সেকেন্ড, যেহেতু বি আগে গেছে, আর বি এর সাপেক্ষে এ এর বেগ হবে -4 মিটার/সেকেন্ড। কেন? কারণ এ এখন বি এর থেকে পিছিয়ে গেছে। এই যে আপেক্ষিক বেগ বের করলাম, এই বেগ করার কোনো কমন ফর্মুলা আছে কিনা? অবশ্যই। সেই কমন ফর্মুলাটা আমরা হচ্ছে যে কোনো যে কোনো ক্ষেত্রে যদি যদি বলা হয়, যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি যে একজন যাচ্ছে এদিকে, একজন যাচ্ছে এদিকে, কারণ সবসময় তো বেগটা এদিকে বা এদিকে থাকবে না, একই দিকে থাকবে না। দেখা যাচ্ছে একজন যাচ্ছে এইদিকে আর একজন যাচ্ছে এইদিকে। তারা যদি বলা হয় এইটা সাপেক্ষে এটার বেগ কত, অথবা যদি বলা হয় এইটা সাপেক্ষে এটার বেগ কত, তখন কিন্তু আমাদের ফর্মুলা দিয়ে করতে হবে, এভাবে যোগ বা বিয়োগ করে কিন্তু হবে না। তাহলে সেই ফর্মুলাটা আমরা এখন দেখি। তাহলে আপেক্ষিক বেগ বের করার যে ফর্মুলা, সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এরকম। আমি সরাসরি ফর্মুলা লিখে ফেলি। ধরলাম যে একটা বস্তু এখান থেকে, বা একটা ব্যক্তি এখান থেকে শুরু করে ভি এ বেগ বরাবর যাচ্ছে, ভি এ মিটার/সেকেন্ডে যাচ্ছে, আরেকজন ব্যক্তি ভিবি মিটার/সেকেন্ডে যাচ্ছে, এবং ধরা হলো এটা হচ্ছে পরস্পর আলফা কোণে যাচ্ছে। কত কোণে? পরস্পর আলফা কোণে। তাহলে এখন যদি বলা হয় যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, অথবা এ সাপেক্ষে বি এর বেগ কত, এই যে কথাটা বলছি, যার সাপেক্ষে, তার সাপেক্ষে বের করার জন্য, যার সাপেক্ষে বেগ বের করতে বলবো, সেটা করার জন্য আমরা যেটা করবো, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট লিখি। যে বেগ সাপেক্ষে অপর বেগের মান নির্ণয় করতে বলা হবে, সে বেগের বিপরীত বেগ নিতে হবে, তারপর যথারীতি লব্ধি বের করতে হবে। তাহলে এখানে যদি এই জিনিসটা আমি কাজে লাগাই, সেটা হচ্ছে কি, আমি যদি প্রশ্ন বলি যে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ চাই, যদিও বি এর বেগ দেওয়া আছে ভিবি আর এর বেগ দেওয়া আছে ভি এ, কিন্তু বলছে কি যে বি এর সাপেক্ষে
এর বেগ চাই। তাহলে এখানে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে যে যার বেগ নির্ণয় করতে বলা হবে, যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলা হবে, সেই বেগটিকে বিপরীত দিকে নিতে হবে। অর্থাৎ এখানে আমি চাচ্ছি যে বি এর সাপেক্ষে, অর্থাৎ তাহলে বি এর বিপরীত দিকে একটা হচ্ছে বেগ নিতে হবে, দিক একদম বিপরীত কিন্তু মান একদম সমান। তাহলে দেখা গেল কি, বর্তমানে আমি যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে এটা আর এটা, এই দুই বাহু মিলে যে সামুদ্রিকটা হয়, সেই সামুদ্রিকের লব্ধির মানটাই হচ্ছে এখানে বি এর সাপেক্ষে এর বেগ, আর লব্ধির দিকটাই হচ্ছে বি এর সাপেক্ষে এ এই দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি যদি আরেকভাবে চিন্তা করি, যদি বলতাম এরকম, ধরো এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভিবি। প্রশ্নটা যদি এখন এটা না বলে যদি বলি যে এ সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে যেহেতু এ সাপেক্ষে অর্থাৎ ভি এটাকে আমি উল্টাবো, বিপরীত দিকে নিব। এটা হচ্ছে ভি এ, এটা মাইনাস বোঝাচ্ছে এই জন্য যে একটা দিকে এদিকে, একটা হচ্ছে তার উল্টা দিকে এবং মান সমান, এই জন্য বিপরীত ভেক্টর। ভি এ ভেক্টরের বিপরীত হচ্ছে ভি এ ভেক্টর এখানে। তাহলে যার সাপেক্ষে এখানে এখানে প্রশ্ন হলো যে এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে এ এর সাপেক্ষে বি এর বেগ, এ এর সাপেক্ষে বি এর বেগ চাই। এটা হচ্ছে আমি চাই এ এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে কি হবে, যেহেতু যার সাপেক্ষে, সেই বেগটাকে কি করবো, বিপরীত দিকে নিতে হবে, সেই বেগটাকে বিপরীত দিকে নিলাম। তারপরে অপোজিট থাকলো, আর যেটা বিপরীতকরণ করা হয়েছে সেই দুটো লব্ধি, আমরা এই দুটো লব্ধি কিভাবে বের করবো, তাহলে এই দুটো বাহু নিয়ে যে সামুদ্রিকটা হয়, সেই সামুদ্রিকের কর্ণটাই হচ্ছে আমার এ সাপেক্ষে বি এর বেগ। সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্যটাই হলো কি এ সাপেক্ষে বি এর বেগ, আর কর্ণের দিক একটা থিটা বের করে নেবো। তাহলে ওই থিটাটা হচ্ছে এ সাপেক্ষে বি, মনে হবে যে বিটা এই দিকে যাচ্ছে, অরিজিনালি বি তো এই দিকে যাচ্ছে, যদিও আমি দেখছি এটা এখান থেকে, কিন্তু এ দেখবে কি, এ দেখবে ভিবিটা এদিকে না গিয়ে এই দিকে যাচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে আমি যদি এটা একটু সামারাইজ করে একটা যদি খুব এটা ভালোভাবে ম্যাথ করা যায়, তাহলে এই জিনিসটা যথারীতি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি এক্সাম্পল হিসাবে যদি আর একটু দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে একটা পয়েন্ট থেকে ব্যক্তি এইদিকে যাচ্ছে, এই ব্যক্তির এ এর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ব্যক্তি বি দেওয়া আছে, তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে বলা আছে যে বি এর সাপেক্ষে এর বেগ কত, বি এর সাপেক্ষে এ এর বেগ কত। এটা যদি আমি প্রথমে করতে চাই, তাহলে আমি যদি এটা আঁকার চেষ্টা করি, প্রথমে একে নেই, এখানে হচ্ছে ভি এ ইকুয়াল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর ভিবি আছে এইদিকে, তাহলে ভিবি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু বলছে কি এখানে বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে, তাহলে বি এর যার সাপেক্ষে তার সাপেক্ষে কি করবো, তাহলে বি এর সাপেক্ষে অর্থাৎ বিটাকেই আমি বিপরীতকরণ করবো বা বিপরীত ভেক্টর নেব। তাহলে এটা হচ্ছে, এটাও মান 10 মিটার পার সেকেন্ড, কিন্তু জাস্ট দিকটা আলাদা, এটা যাচ্ছে এইদিকে, এখন এটা যাচ্ছে এইদিকে মনে হচ্ছে আর কি। তাহলে কি করলাম, যার সাপেক্ষে সেই বেগটাকে আমি উল্টাই দিলাম। তারপরে এটা আর এটা মিলে যে সামুদ্রিকটা হয়, সেই সামুদ্রিকের কর্ণটাই হচ্ছে, সেই সামুদ্রিকের কর্ণ এখানে, সরি এখানে ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি, এটা বসাই দিই। তাহলে কি হলো, এই যে সামুদ্রিকের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে কি বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ। আর সামুদ্রিকের যে কর্ণ পেলাম, এই কর্ণের যে দিকটা, সেই দিকটাই হচ্ছে বি এর সাপেক্ষে এর দিক, যদিও এ যাচ্ছে এইদিকে, কিন্তু এখন বি দেখবে যে এ আসলে এই বরাবর যাচ্ছে, এই বরাবর। তাহলে এখন এই যে লব্ধিটা, এই যে লব্ধি যে বেগটা আর লব্ধি বেগের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমি কিভাবে করবো। তাহলে আমি যদি ধরি যে এটাকে আমি থেড়ে ধরলাম, অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি যে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা যদি আমি লব্ধি চাই, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেল কত, এখানে আমি জানি যে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে বাকি অংশটা থেকে গেল, এই পুরো অ্যাঙ্গেলটা অবশ্যই 180তে বাদ দিতে হবে। তাহলে 180 থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই, তাহলে পাওয়া যায় 150 ডিগ্রি। অর্থাৎ
এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 150। কেন 150 নিলাম? এই জন্যই, কারণ এই ভেক্টর আর এই ভেক্টর বা এই ভেক্টরের মান আর এই ভেক্টরের মান যে অ্যাঙ্গেল তৈরি করে, সেই অ্যাঙ্গেল ছাড়া কিন্তু আমরা লব্ধির মান বের করতে পারবো না। এখন কিন্তু আমরা লব্ধির মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা এমনিতে জানি যে লব্ধির যে ফর্মুলা আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে পি মানে আমি যদি এটা ধরি, এটা হচ্ছে পি, আর এটা যদি কিউ ধরি তাও তো হয় এখানে। আর পি মানে কিন্তু এটা আসলে ভি এ, আর কিউ মানে এখানে আসলে এটা ভিবি টাইপের আর কি, এরকম জাস্ট মানে যেভাবে চিন্তা করা যায়। তাহলে পি অর্থাৎ ভি এর মান 20, কিউ অর্থাৎ ভিভি মান 10, এই মানগুলো আমি এখানে ওই আকারে বসাই দিলাম। তারপর যেটা পাওয়া যায় সেটা হলো, যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 12.93। অর্থাৎ এখানে যে লব্ধি বা লব্ধি বলতে এখানে কি হচ্ছে, লব্ধি হচ্ছে যে বি এর সাপেক্ষে এ এর বেগ হচ্ছে 12.93 মিটার পার সেকেন্ড। যদিও এটা আমি যে পর্যবেক্ষণ করছি বা তুমি যে পর্যবেক্ষণ করছো দূর থেকে, সেটা কিন্তু দেখছি আমি যে হ্যাঁ এই ব্যক্তি এখান থেকে এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বি ব্যক্তি এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পরস্পর 30 ডিগ্রি কোণে। কিন্তু যখন বি ব্যক্তি সাপেক্ষে বলবো, অর্থাৎ বি ব্যক্তি এই ব্যক্তিকে কিরকম ভাবে দেখবে, তখন কিন্তু যার সাপেক্ষে সেই ব্যক্তিকে উল্টি দিয়ে বা বিপরীতকরণ করে আমরা নর্মালি লব্ধি বের করবো। সেই লব্ধি বের করতে গিয়ে যে লব্ধির মানটা পাবো, সেই লব্ধির মানটাই হয়ে যাবে বি এর সাপেক্ষে এর বেগ। অর্থাৎ এখানে বি এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 12.93, যদিও আগে ছিল আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী ভি এর মান কিন্তু 20, কিন্তু বি ব্যক্তি দেখবে কি, বি ব্যক্তি দেখবে এর বেগ হচ্ছে 12.93 মিটার পার সেকেন্ড। এখন যদি বলা হয় যে বি ব্যক্তি এই ব্যক্তি যে দেখছে, হ্যাঁ এই ব্যক্তিকে দেখবে যে সে 12.93 মিটার পার সেকেন্ড যাচ্ছে। এখন এই ব্যক্তি আসলে কোন দিকে যাচ্ছে, সেই কোন দিকে বলতে এই অ্যাঙ্গেলটা লাগবে যে হ্যাঁ আমাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে এই ব্যক্তি এদিকে গেলেও সেই পর্যবেক্ষণের সাথে একটা থিটা কোণ তৈরি করবে, যে থিটা কোণ দিয়েই যাবে এই ব্যক্তি। এটা কার কাছে মনে হবে? এটা হচ্ছে বি ব্যক্তির কাছে। তাহলে এই থিটা কোণটা আমরা বের করে নেব। তাহলে থিটা কোণ আমরা থিটা ইকুয়াল টু কি জানি এমনিতেই, tan ইনভার্স পি প্লাস কিউ কস আলফা কিউ সান আলফা। তাহলে এখানে যদি মানগুলো বসাই দিই, এখানে তো পি বলতে এখানে কিন্তু এটা থিটা যার সাথে আর সাথে যেটা যে কোণটা থাকে সেটা হচ্ছে পি। তাহলে পি হচ্ছে এটা, তাহলে পি এর মান হচ্ছে এখানে 20 প্লাস কিউ এর মান 10, আর কস আলফা তো 150 ডিগ্রি, আর এখানে 10 সাইন 150 ডিগ্রি। তাহলে এখানে যে মানটা পাওয়া যায়, সেই মানটা হলো, যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 20.79 ডিগ্রি। অর্থাৎ এখানে বি এর সাপেক্ষে এর বেগ কত হবে, বি এর সাপেক্ষে এর বেগ হবে আর ইকুয়াল টু 12.93 মিটার পার সেকেন্ড। বি এর সাপেক্ষে এ দিক হবে, এ যে দিকে যাচ্ছে ইনিশিয়ালি তার সাথে থিটা কোণ তৈরি করবে, সেই থিটার মান হচ্ছে 23.79 ডিগ্রি। এ হলো আপেক্ষিক বেগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 2 মিনিট পর এ ও বি ব্যক্তির মধ্যবর্তী ডিস্টেন্স কত। এখানে যদি এই প্রবলেমটা আমরা যদি পরবর্তী পেজে নিয়ে যাই, তাহলে বি নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে 2 মিনিট পর এ ও বি ব্যক্তির মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে। তাহলে এ ও বি ব্যক্তির মধ্যবর্তী ডিস্টেন্স আমরা হচ্ছে নর্মালি ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে বের করবো। এখানে যদিও বি এর সাপেক্ষে এর বেগ অথবা এ সাপেক্ষে বি এর বেগ এই মানগুলো আলাদা হবে, কিন্তু আলটিমেটলি ভূমি সাপেক্ষে ভি এর বেগ আর ভিবি বেগ কিন্তু একই রকম ভাব থাকবে, যেটা আমরা দেখবো আর কি দূর থেকে। তাহলে দেখবো কি যে এই ব্যক্তিটি 2 মিনিট পর একটা ডিস্টেন্স যাবে, ধরলাম যে ডি এ ডিস্টেন্স যাবে, আর আমরা এমনিতেই জানি যে ডিস্টেন্স বা দূরত্ব ইকুয়াল টু বেগ গুণন সময়, বেগ গুণন সময়। তো এখানে যদি বলি যে এখানে ডি এ ডিস্টেন্স কত হবে, যেহেতু ভি এ ব্যক্তির বেগ আছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ। তাহলে বেগ গুণিত সময়, সময় এখানে মিনিট আকার আছে, আমি এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, তাহলে 2 × 60 সেকেন্ড। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 2400 মিটার। অর্থাৎ 2 মিনিট পর এই ব্যক্তি 2400 মিটার যাবে, আর এটার সাথে 30 ডিগ্রি কোণ করে এই যাবে, বি ব্যক্তি যাবে কত দূর, তাহলে এটা বললাম ডিবি। এটা যদি ডিবি বলি, তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে, ডিবি ইকুয়াল টু অবশ্যই হবে বি ব্যক্তির বেগ অর্থাৎ 10 ইন্টু সময় মানে 2 ইন্টু সাইড ইকুয়াল টু 1200 মিটার। অর্থাৎ
এই পয়েন্ট থেকে শুরু করে আমরা যদি দেখব ভূমির সাপেক্ষে, অর্থাৎ আমরা যদি পর্যবেক্ষক হই, তবে এই পয়েন্ট থেকে 2 মিনিট পর এই ব্যক্তি যাবে এই পয়েন্টে এবং দূরত্ব হবে 2400 মিটার, আর এই পয়েন্ট থেকে 2 মিনিট পর বি ব্যক্তির দূরত্ব হবে 1200 মিটার। তাহলে এই ডিস্টেন্স জানি, এই ডিস্টেন্স জানি, এবং এই দুই ডিস্টেন্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলও জানি। তাহলে এখানে বলা আছে কি যে 2 মিনিট পর এ ও বি ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব। তাহলে 2 মিনিট পর এ তো আছে এখানে, এ আছে এখানে, আর 2 মিনিট পর বি তো আছে এখানে, এটা হচ্ছে বি। তাহলে এ বির মধ্যে ডিস্টেন্স তো হচ্ছে যে এটা। তাহলে আমাকে এই ডিস্টেন্সটা আমি চাই, এটা হচ্ছে কত, এটাই আমার দরকার। তাহলে এই ডিস্টেন্স যদি বের করতে চাই তবে কি করতে হবে, আমরা এমনিতেই একটা ত্রিকোণমিতিক ফর্মুলা জেনে রাখি, মুখস্থ টাইপের আর কি, বা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম যে যদি বলা হয় যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটার শীর্ষকোণ দেওয়া আছে, শীর্ষকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে এটা, এবং এটাকে ছোট অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ছোট অক্ষর দিয়ে প্রকাশ করলাম। তাহলে যদি এরকম হয় যে এখানে এই ত্রিভুজ থেকে লেখা যায় এরকম যে যে কোনো শীর্ষকোণের যে অ্যাঙ্গেল সেটা ইকুয়াল টু কি হবে, সেটা ইকুয়াল টু হবে, আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটার কস এর মান কি হবে, এই অ্যাঙ্গেলটার কস এর মান হবে অবশ্যই ওই অ্যাঙ্গেল সংলগ্ন যে দুই বাহু আছে সেটা স্কোয়ারের যোগফল, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিয়োগ ওই শীর্ষকোণের বা ওই কোণের বিপরীত যে বাহুটা আছে সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই সংলগ্ন দুই বাহুর গুণফল 2 ইন্টু বিসি। এটা হচ্ছে যে কোনো কোণের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজ ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে এখন যদি এখানে এই ক্ষেত্রেই যদি বলা হয় যে cos c এই কোণটা ইকুয়াল টু কত হবে, cos c এর, তাহলে cos c ইকুয়াল টু হবে cos c সংলগ্ন, মানে c সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, c এর যে বিপরীত বাহু আছে সেটা হচ্ছে ছোট c, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু a। তাহলে কিন্তু এটা কিন্তু ইউজ করা যাবে। আমরা তাহলে কি করবো, এই ত্রিভুজে আমরা কিন্তু ইতিমধ্যেই এই বাহু পেয়ে গেছি, এই বাহু পেয়ে গেছি, এই কোণ আমরা জানি 30 ডিগ্রি। তাহলে এই ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে আমি এখানে বলতে পারি যে এই ত্রিভুজে এটা যদি ও পয়েন্ট হয় তাহলে এই ত্রিভুজে বলতে পারবো যে cos, এই ত্রিভুজে বলা যাবে cos 30 ডিগ্রি ইকুয়াল টু সংলগ্ন বাহু দুটার স্কোয়ার, অর্থাৎ ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও স্কোয়ার মাইনাস সংলগ্ন যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহুর স্কোয়ার, অর্থাৎ এখানে এ বি স্কোয়ার বা হচ্ছে 2 ইন্টু ও বি ইন্টু ও এ, বা cos 30 মান কত, cos 30 মান হচ্ছে 0.866 ইকুয়াল টু ও বি মানে কি, ও বি মানে হচ্ছে ডিবি স্কোয়ার প্লাস হচ্ছে ও এ মানে হচ্ছে ডিআই স্কোয়ার প্লাস এই যে ডিএ আর ডিবি আমি এখানে ধরেছিলাম, মানে হচ্ছে এবিটাই তো আমার চাই, তাহলে এবি স্কোয়ার মানে হচ্ছে 2 ডিবি ইন্টু ডি, বা এখানে থেকে লেখা যায় যে 0.866 ইন্টু 2 ইন্টু ডিবি ইন্টু ডিএ ইকুয়াল টু ডিবি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার। আমি এত কিছু করছি কেন, কারণ এই জন্যই, কারণ সব মানগুলি আমি জানি, জাস্ট এবি মানটা জানি না। তাহলে এটা যদি পরের পেজে আমরা নিয়ে যাই, পরের পেজে আমরা চলে এসেছে, তাহলে এখান থেকে এর পরের লাইনে যেটা লেখা যাবে সেটা হলো 0.866 ইন্টু 2 ইন্টু ডিবি কত, ডিবি হচ্ছে যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে 1200 ইন্টু ডিএ কত, ডিএ হচ্ছে এই ডিস্টেন্সটা 2400 ইকুয়াল টু 1200 স্কোয়ার প্লাস হচ্ছে 2400 স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, বা এবি স্কোয়ার ইকুয়াল টু, আমি এই এবি স্কোয়ারটাকে ইকুয়ালের এদিকে নিয়ে চলে আসলাম বাম দিকে, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 1200 স্কোয়ার প্লাস 2400 স্কোয়ার মাইনাস 0.866 ইন্টু 2 ইন্টু 1200 ইন্টু 2400, বা এটা ইকুয়াল টু হচ্ছে 211840। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু পাওয়া গেল এটা, অতএব এবি ইকুয়াল টু হবে
উভয় পক্ষে বর্গমূল করে পাই 2211840 রুট ওভার ইকুয়াল টু 1487.22 মিটার। তাহলে যেটা পাওয়া গেল যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 মিনিট পর হবে 1487.22 মিটার। তাহলে এখানে যদি আবার একটু সামারি করি, দেখার চেষ্টা করি যে আমার প্রশ্ন ছিল কি মেইনলি, প্রথমে প্রশ্ন ছিল এরকম যে বি বিন্দুর সাপেক্ষে এর বেগ কত, তাহলে যার সাপেক্ষে বের করবো ওই বেগটি জাস্ট উল্টাবো, তারপরে কি করবো জাস্ট নর্মাল লব্ধি বের করবো, লব্ধির মান লব্ধির দিক বের করে দিলাম, তাহলে কিন্তু আমার প্রথমটা হয়ে গেল যার সাপেক্ষে। আর বি নাম্বারটা কি, বি নাম্বারটা হচ্ছে 2 মিনিট পর এ ও বির ব্যক্তির মধ্যবর্তী ডিস্টেন্স, অর্থাৎ 2 মিনিট পর এই ব্যক্তি এখান থেকে যাবে এত দূর, অর্থাৎ এখান থেকে এত দূর যাবে 2 মিনিট পর, তারা বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তারা বেগ আর সময় থেকে দূরত্ব তো আমরা বের করতে জানি, তাহলে দূরত্ব পেয়ে গেলাম এই ব্যক্তির, একইভাবে বি ব্যক্তির দূরত্ব পেয়ে গেলাম কত দূর যাচ্ছে সে, এবং তার পরবর্তীতে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব, নতুন তাদের অবস্থান হচ্ছে এ আর বি, এই এ আর বি এর মধ্যে দূরত্ব কিভাবে করবো, কারণ আমরা ইতিমধ্যে এই বাহু জেনে গেছি, এই বাহু জেনে গেছি, এই অ্যাঙ্গেল জেনে গেছি, তাহলে কি করবো এই যে ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা থেকেই আমরা হচ্ছে বাকি যে বাহুটা আছে সেটাও বের করতে পারবো। তাহলে বাকি ফর্মুলা কি, যে কস এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস বিপরীত বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই বাহু ইন্টু এই বাহু। তাহলে এখান থেকে আমি এটার মান জানি, ও বির মান জানি, ও এর মান জানি, এগুলো সবই মান জানি, খালি এ বির মানটা জানি না। এটা নর্মালি ক্যালকুলেশন করে আমরা হচ্ছে জাস্ট এ বির মানটা বের করে ফেলেছি। তাহলে এই হলো আজকের আলোচনা। নেক্সট দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগ সম্পর্কিত ছাদা বৃষ্টির অঙ্ক।